বিসমিল্লাহির রহমানির রহিম। abnoormoms চ্যানেলে সবাইকে স্বাগত। কাছে দূরে দেশ এবং দেশের বাহির হতে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অথবা ভিডিও দেখা শুরু করে দিয়েছো, সবাইকে জানাচ্ছি আবার অভিনন্দন। আমি রুমা আফরিন, ঢাকা থেকে। আজ আমার ছোট্ট মিনি ব্লগ জার্নিটা শুরু করে দিলাম সকাল সকাল। দেখো আজকে কিচেনের কাজ দিয়েই, আর আমি এখানে কি রান্না করব, আর এই ঢ্যাঁড়সগুলো একটু ধুয়ে নিলাম আর ভালো করে ক্লিন আউট করে নিয়েছি। তারপর এটাকে আমি কেটে আর বাকি যে কাজগুলো আছে আশেপাশে এগুলি করে নিব। এই তো আমি পাশাপাশি চুলায় একটাতে ভাত বসিয়ে দিয়েছি আর একটার মধ্যে তোমার দুধ জাল দিয়েছি। আর বড় ছেলের এক্সাম চলতেছে। ছোট ছেলে আলহামদুলিল্লাহ একটু এখন সুস্থতার দিকে, একটু শান্তি পাওয়া যাচ্ছে। আমার ঢেঁড়স ভাজিটা আমি অফ ক্যামেরায় করেই নিয়েছি, কারণ এক্সামের প্রিপারেশন, আবার রান্না বান্না, আবার গ্যাস পানি, একদিকেই সব চাপটা সৃষ্টি হয়, যার কারণে আর কি আমি আমার সুবিধা মতো কাজগুলি করে টুকিটাকি রান্নাবান্না অনেকটাই শেষ করে নিয়েছি। আর এই পাশে আমি চুলায় মাছটা ভাজছি, পাঙ্গাস মাছ ভাজা। আর এখানে চুলাতে প্যানে বসিয়ে দিয়েছি। প্লাস আমি বসে বসে এগুলি কাজের ফাঁকে ফাঁকে আমি একটা ড্রেসের হাতে কাজ করছিলাম, যার কারণে দেখা যাচ্ছে একটু লেন্দি সময় এখানে চলে গেছে। আর সব কিছু তোমার সাথে ভিডিওতে আকারে শেয়ার করা হয় না, আসলে মোবাইলটা ধরে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া আসলে অনেক সময় পসিবল হয় না, যার কারণে দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি আসলে কি করা হচ্ছে পার্ট বাই পার্ট দেওয়ার চেষ্টা করি, তারপর দু একটা স্কিপ হয়ে যায়। যাই হোক, আর এখানে রিডা মাছ, দেখো এটা আইড় মাছ বলা হয়। এখানে 3 টুকরা মাছ আর 4 টুকরা মাছ ইন অ্যাভারেজে, আর হচ্ছে 2-3টা পেটের মাছ ছিল। তো ভাবলাম বেগুন দিয়ে এটাকে আমি একটু ভালো করে চচ্চড়ি করে নিব। এটা বেগুন দিয়ে, সিম দিয়ে, যেভাবেই মাখা মাখা ঝোল দিয়ে, একটু আদা রসুন বাটা ছাড়া যদি জিরা বাটা দিয়ে রান্না করে, জিরা রসুন বাটা, এটা স্বাদটা অসাধারণ হয়। আর এটা আমি ওইভাবেই রান্না করে নিব, আমার বড় এটা ওইভাবে পছন্দ করে। তো আজকে আমি বেগুন দিয়ে রান্না করব, আরেকদিন আমি সিম দিয়ে রান্না করেছিলাম। তো এভাবে এই যে বেগুনগুলি এনেছি, এটা আমার ছেলেকে দিয়ে এনেছি, ছেলে আর মেয়ে নিয়ে আসছে যা। যাই হোক, এগুলোকে আমি ক্লিন আউট করে কেটে বেটে তারপরে রান্না করে নিব। আর এই পাশাপাশি যে আগে একটা ভিডিও আমি তোমাকে রিভিউ দিয়েছিলাম, সেটা হচ্ছে তোমার ট্রিমারের। তো এই ট্রিমারটাকে কিভাবে ইউজ করব সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না হাজব্যান্ডের কারণে, কারণ হাজব্যান্ড খুব একটু শখ হয়ে গেছিলো যে ছেলের চুলগুলি ফালাইতে চাইছিল। তো ফার্স্ট টাইম সে ফালাচ্ছে, আগে আমি করতাম। তো দেখা যাচ্ছে আর ওরকমভাবে তো আর আমরা একবার এক্সপার্ট না যে খুব আহামরি সুন্দর হবে। তো যাই হোক, ওইভাবে ছেলে চুলগুলি কাটিং কুটিং করে আমাকে দিল, বলে এটা ভালো করে ক্লিন আউট করে রেখে দাও। তো আমি এটাকে ভালো করে ব্রাশটা পরিষ্কার করে চুলগুলিকে সবই করে এখন তেলটা করে দেবো। কিন্তু আনফর্চুনেটলি তেলটা তোমার ছিল না, যখন তেল দিতে গেছি তোমাদের দেখানোর সুবিধার্থে, কিন্তু বাট তেলের ছিপিটাই কাটা হয় নাই। তো এটা এইভাবে দুই পাশে দেওয়া যায়। আর এটা খুলে তুমি এটাকে চাপ দিয়ে কিন্তু খুললে, যে স্টিলে এটা লাগানো আছে অ্যাডজাস্ট করে চাপ দিলে খুলে যায়, ওইটা ভিতরে চুল থাকে, ওটা ক্লিন করে তুমি তেলটা দিয়ে রাখলে দেখা যায় যখন ইউজ করবে তখনই যদি তেলটা আমরা সাথে সাথে দিয়ে রাখি, তাহলে কিন্তু মেশিনারিটা ভালো থাকে, আর মেশিনের মধ্যে কখনো জ্যাম বা মরিচা পড়ার কোনো থাকে না। যাই হোক, এই তো আমি আমার বুঝটা মানে যতটুকু আমার জানা ছিল তোমাদের আমি জানিয়ে দিলাম। আর আমার ছেলে যে চুল কাটিং করেছি বা চুলটা কেমন হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি একটু পরে, ওয়েট করো, যেহেতু আমি সব কিছু গুছগাছ করে ক্লিন করে নিয়েছি। আর ছেলেকেও একটু শাওয়ার করে নিয়েছি অনেকটা। এটা আসলে আমরা সন্ধ্যার পরপর করেছি, ভিডিওটা ইন অ্যাভারেজে মিলিয়ে একসাথে অ্যাড করা। আর এই তো দেখো এখানে আমার এটা রান্নাবান্না হয়ে গেছে, কারণ গ্যাসটা দুপুরে আসলে রান্না করতে করতে সন্ধ্যার পরপর 7-8টা বেজে যায়। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ গতকালের আজকের ভিডিও মিলিয়ে আমার এখানে একসাথে দেওয়া। আর এই তো আর আমার ছেলের এই দেখো, যেটা হচ্ছে সবাই বলে চাইনিজ কাটিং হয়েছে। যাই হোক, তোমরা অবশ্যই আমাকে জানাবে যে চুলের কাটিংটা কেমন হয়েছে। আর তার বাবা এভাবে কাট করে দিয়েছে, আর ছেলে চুল মাথা দেখাতে চাচ্ছে না, দেখো সে বোর হচ্ছে। তারপরে এই তো আর আমার কাজগুলি সব শেষ করে ফাইনাল যে কথাটা বলতে চাইছিলাম, যে আমার ছেলের এই যে বড় ছেলে এক্সাম চলতে হচ্ছে, বড় ছেলের জন্য একটা ফাইল বুট নিয়ে এসেছে তার বাবা, সে খুব খুশি। আর ডোরিমনের, একসময় সে ডোরিমন স্পাইডারম্যানের প্রতি খুব কিউরিসিটি ছিল, বাট এখন সে আস্তে আস্তে বড় হচ্ছে, এগুলি তার কাছে এখন খেলনা আর মনে হয়, এখন এগুলির প্রতি যতটা আসলে তার কেটে গেছে। আর এই ফাইলটা আমি নিয়েছি 210 টাকা দিয়ে, আর এটা আমরা এখান থেকে, আমি যেখানে পাইকারি হোলসেলের ওইখান থেকে নিয়ে এসেছে ওর বাবা। আর যাই হোক, ফাইলটা কেমন হয়েছে প্লাস চুলটা কাটিং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আমি আমার প্রতিদিনের মতো আজকের ভিডিওতে মোটামুটি তেমন কিছু শেয়ার করলাম না, টুকিটাকি সাধারণ কাজগুলি তোমার সাথে ভাগ করেই নিলাম। আর আমার ভিডিওতে এতক্ষণ যারা দেখছো, অলরেডি জয়েন আছো বা জয়েন হয়ে গেছো, তারা অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আমার ছেলে যেহেতু এক্সাম চলছে, এক্সামগুলি খুব ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। কীভাবে কি করলাম, কেমনভাবে দিলাম তোমার সাথে একদিন শেয়ার করব। আর এই যে ওরাকে আমি প্রশ্ন তৈরি করে এভাবে কমপ্লিট করে লেখাই, যার কারণে সে প্রত্যেকটা মার্ক কভার করে নিয়ে আসতে পারে। আজ এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।